ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের একদম পরীক্ষার প্রশ্ন এখানে রেখেছি। অ্যালজেব্রা এবং ত্রিকোণমিতির একটা সিরিজ আমি তোমাদের আজকে করাবো, অনেকগুলো প্রশ্ন সমেত। টিসিএসের বিভিন্ন প্রশ্ন, নট অনলি রেলওয়ে, ঠিক আছে? কারণ দেখো টিসিএস একই প্যাটার্নের প্রশ্ন করে যখনও করে, ঠিক আছে? সো টিসিএসই জানো তোমরা টেন্ডার নিয়েছে, মানে ভেন্ডর অ্যাকচুয়ালি। তো ভেন্ডর নিয়েছে টিসিএস, ভেন্ডর হিসেবে টিসিএস আছে। তো আমরা টিসিএসের বিভিন্ন প্রশ্ন যেগুলো টিসিএস করেছে সেগুলো সব আমি এখানে তুলেছি তোমাদের, ঠিক আছে? মানে সবটা নয়, অনেকটাই। দেখো প্রথমেই, আর তোমরা জানো এটা ত্রিকোণমিতি এবং অ্যালজেব্রা সিরিজ, সো খুব মন দিয়ে দেখবে। যেখানে যেখানে ডাউট হবে আমি লাস্টে ক্লিয়ার করে দেবো, প্রথমে অঙ্কটা করে দেবো। তো যেমন এখানে বলেছে এ লাইস ইন দ্য ফার্স্ট কোয়াড্র্যান্ট, ঠিক আছে? ফার্স্ট কোয়াড্র্যান্ট কী অনেকেই জানো না, তাদের প্রবলেম হতে পারে। তো মনে রাখো, মানে প্রাথমিকভাবে মনে রাখো যে ফার্স্ট কোয়াড্র্যান্টে সাইন, কজ, ট্যান, কট এভরিথিং গেট পজিটিভ, সব কিছু কী হয়, পজিটিভ হয়ে যায়, ঠিক আছে? এবার অনেক সময় এই এর জায়গায় থিটা লেখা থাকে, এই এর জায়গায় কী লেখা থাকে, থিটা। সো এ আর থিটা সেম, তোমরা ঘাবড়াবে না। এখানে যেমন এ লেখা আছে বলে সব দেখো ট্যান থিটা লেখেনি, ট্যান এ লিখেছে, সাইন থিটা লেখেনি, সাইন এ লিখেছে, কস থিটা লেখেনি, কজ এ লিখেছে। সো প্রবলেম কিছু না, জাস্ট এখানে অ্যাঙ্গেল বোঝানো হচ্ছে এ বা থিটা দিয়ে, ওকে? এবার আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি, আমরা যদি দেখি এখানে আমাদের দেখতে পাচ্ছি যে ট্যান এ ইকুয়ালটা আমাদের কী চলে আসছে, 5/6, ঠিক আছে? অবশ্যই ট্যান ইকুয়াল টু 5/6। এখন আমরা জানি যে ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এটা আমরা সবাই জানি যে ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আমি যদি একটা সমকোণী ত্রিভুজ তোমাদের এঁকে এখানে ড্র করি, তো আমি কি দেখতে পাচ্ছি, আমি র্যান্ডামলি আঁকলাম যে এইটা আমাদের লম্ব, এইটা আমাদের ভূমি, আর দিস ইজ আওয়ার অতিভুজ। লম্ব আমাদের বলেছে 5, ভূমি আমাদের বলেছে 6, তো অতিভুজ কী হয়ে যাবে, √61 হয়ে যাবে। দেখো কত স্পিডে করলাম, কি করে করলাম। আমি দেখতে পাচ্ছি অতিভুজ মানে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার মানে 5, 5 স্কোয়ার মানে 25, ঠিক আছে? ভূমি স্কোয়ার মানে 6 স্কোয়ার মানে 36, 25 আর 36 যোগ করলে হয় 61। আর আমরা জানি অতিভুজে স্কোয়ার থাকে, সো স্কোয়ার রয়ে গেলে এদিকে রুট লাগবে, অর্থাৎ √61 হয়ে যাবে, ওকে? চট জলদি করতে হবে, দেখবে অ্যান্সার দ্রুত আসবে, ওকে? এটা গেল। এবার আমাদের তো আর ট্যানের ফরম্যাটে উত্তর চাইনি, আমাদের সাইন আর কজের ফরম্যাটে উত্তর চাইছি। তো সাইন আর কজ আমরা বার করে নিই। তো সাইনের সমান কী হয়, সাইনের সমান আমরা জানি যে লম্ব বাই অতিভুজ হয়। তার মানে বেসিক্যালি এখানে সাইনের ভ্যালু আমাদের কী দাঁড়াবে, লম্ব কত আমাদের 5, অতিভুজ কত আমাদের √61, একটু আগে বের করলাম, তো সেটা আমাদের দাঁড়াবে। কজ এর ভ্যালু আমাদের কী দাঁড়াবে, আমরা জানি ভূমি বাই অতিভুজ, ওকে? অথবা আমরা দেখতে পাচ্ছি 6/√61 আমাদের দাঁড়াবে। মান পুট করো, অ্যান্সার বেরিয়ে যাবে। চলো পুট করা যাক। মান পুট করার সময় একটু খেয়াল রেখে কাজ করবে। আমি কোশ্চেন্সটা আরেকবার টুকে করছি, পরীক্ষার সময় তোমাদের এসব করার দরকার পড়বে না। 2-3বার প্র্যাকটিস করলে দেখবে এই কোশ্চেন্সটা মুখোমুখি করা যায়। আমি হলে মুখে করতাম, তোমাদের জন্য করে দিচ্ছি, ঠিক আছে? তো কজ এ এই, আর কি আছে নিচে, কজ এ সাইনে আছে, ঠিক আছে? কজ এ সাইনে আছে। আচ্ছা, এখানে এই যে তোমাদের একটা ডাউট হতে পারে যে স্যার এখানে একটা ডিপ লেখা রয়েছে, এখানে উপরে একটা হালকা লেখা রয়েছে, এটাকে আপনি স্যার চেঞ্জ করেছেন। অ্যাকচুয়ালি নয়, আমি যে ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করেছি, ঠিক আছে, qmath.com, সেখান থেকে তোমরা যদি ডাউনলোড করো তোমরা দেখবে যে অ্যাকচুয়ালি এর ওপরে কী হয়েছিল, ওদের লোগোটা ছিল, আমি সেটাকে তুলে দিয়ে ক্লিনলি এটা লিখেছি আবার, সেই জন্যই এখানে কী হয়েছে, একটু মডিফিকেশান এসছে, এটা তোমাদের বোল্ড হয়ে গেছে, এটা তোমাদের একটু হালকা এসছে, ঠিক আছে? কারণটাও বলে দিলাম, ওকে? লুকিয়ে চুরিয়ে করার কোনো ব্যাপার নেই এখানে। অনলাইন জগৎ, সব কিছু সার্চ করলে পাওয়া যায়, বাঘের দুধও অনলাইনে পাওয়া যায়, ঠিক আছে? তো আমরা এখানে কী দেখতে পাচ্ছি, 8 sin a - 4 cos a বাই cos a প্লাস 2 sin a, ঠিক আছে? এই তোমাদের আছে। এবার দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8 ইন্টু সাইনের ভ্যালু আমাদের কী আছে, আমরা দেখতে পাচ্ছি 5/√61, ঠিক আছে? আর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের -4 cos a, কজের ভ্যালু কী আছে, কজের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 6/√61, এই আমাদের আছে, ঠিক আছে? বাই আমরা দেখতে পাচ্ছি কজে আমাদের কত আছে, আবার 6√61, ঠিক আছে? আর প্লাস 2 আমরা দেখতে পাচ্ছি সাইনে আমাদের মান কি আছে, 5√61, ঠিক আছে? এই আমাদের আছে। এবার আমরা দেখতে পাচ্ছি ওপর নিচে যে √61 হবে, সব আমাদের কী হবে, কেটে বেরিয়ে যাবে। তো কেটে যদি বেরিয়ে যায়, ওপরে কত আছে দেখো, দেখতে পাচ্ছি 8×5 = 40, 40 - 24, 40 - 24 মানে কত, 16, আর নিচে আমাদের কত আছে, সেই 16 আছে। তো 16 গেট ক্যান্সেলড, উই গেট 1, সো অ্যান্সার উইল বি 1 হেয়ার, এবং সেই জন্য এখানে অ্যান্সার তোমাদের 1 দেওয়াও রয়েছে, ঠিক
ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে অঙ্কটা কতটা সোজা, জাস্ট মান পুট করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। এবার এই পোর্শনটাকে তুমি যদি মুখেও করতে পারো তাহলে মান পুটিংয়ের ক্ষেত্রে তোমার আরও বেশি ইজি হবে, তুমি আরও বেশি সহজে করতে পারবে। এবার আমি তোমাদের বলবো কোয়াড্র্যান্ট কাকে বলে। চলো কোয়াড্র্যান্টের শব্দটার মানেটা কি একটু বুঝে নিই, তাহলে আমাদের সুবিধা হবে পরের কোশ্চেন্সগুলো করার ক্ষেত্রে। চলো বলো তো দেখি, এটা একটা প্রশ্ন হলো? হ্যাঁ বলো, এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়ে আর তোমরা ঘাবড়ে যাও। দেখো এখানে বলেছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 45। আমি চোখ কান নাক বুঝি, এমনকি একজন বাচ্চাও বলতে পারবে যে এটা 9 ইন্টু আছে 5 আর এটা আছে 9 মাইনাস 5। বলো, ভ্যালু পুটিং মেথড ইউজ করো, একদম ইজিলি অপশন আসবে, ঠিক আছে, অ্যান্সার চলে আসবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু আমাদের 9, ওয়াই ইকুয়াল টু আমাদের 5। তো এখানে তোমাদের এক্সের কিউব করতে বলেছে, মাইনাস করতে বলেছে ওয়াই এর কিউবের সাথে। তো আমরা দেখতে পাচ্ছি 9 কিউব থেকে মাইনাস হবে 5 কিউব। তো আমরা দেখতে পাচ্ছি 7 to 9 থেকে মাইনাস হবে এখানে 1 to 5। দ্যাট মিনস অ্যান্সার আমাদের আসবে কত? 604। বলো কতক্ষণ টাইম লাগবে এই অঙ্কটা করার জন্য? ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটা যাবো। তোমরা চাইলে ইউ ক্যান ইউজ এ কিউব মাইনাস বি কিউব, বাট এ কিউব মাইনাস বি কিউব করার দরকারও এখানে নেই। ভ্যালু পুটিং মেথডে আমরা চোখে নিমেষে দেখতে পাচ্ছি 45 মাথায় আসা মানে 9 ইন্টু 5 মাথায় আসবে আমার, তার মানে 9 মাইনাস 5 মাথায় আসবে মানে 4 মাথায় আসবে আমার, ঠিক আছে? তো ভ্যালু পুট করে অ্যান্সার বের করবো, আমরা কেন সূত্র ইউজ করতে যাবো? চলো পরের প্রশ্নে দেখো, এই প্রশ্নটাকে তোমরা সিমিট্রি দিয়ে খুব ইজিলি করতে পারো, ঠিক আছে? সিমিট্রি একটু প্র্যাকটিস দরকার এসব ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে। সিমিট্রি কোশ্চেনগুলো কীভাবে করা যায়, সিমিট্রি মেথড কখন ইউজ করা, যখন দেখবে প্রায় একই রকমের দেখতে কিছু টার্ম দিয়ে দেওয়া রয়েছে এবং কোশ্চেন্সও দেখবে একই রকমের দেখতে কিছু টার্ম রয়েছে, তখনই আমরা ইউজ করি মেথড অফ সিমিট্রি, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, এবং দেখো বলাও রয়েছে যে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, দেখো বলাই রয়েছে এখানে, তাই না? এবং বলা রয়েছে নট ইকুয়াল টু জিরো, মানে এরা ইকুয়াল টু জিরো নয়। তা আমি একটা কাজ করছি, আমি এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, এরা ইকুয়াল টু আমি এক্স ধরে নিচ্ছি, অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স, জেড ইকুয়াল টু এক্স ধরে নেওয়া যায়, ঠিক আছে? যখন একেই বলে মেথড অফ সিমিট্রি। তো আমরা দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 2a ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 2b ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 2c। সরি, এটা জেড নেই এখন, আর এখন এক্স হয়ে যাবে এটা, ঠিক আছে? জেড টু দি পাওয়ার তোমাদের এক্স টু দি পাওয়ার কী আছে? 2c। তো আমরা জানি বেস যখন সেম তখন পাওয়ার পাওয়ার সেম হয়ে যায়, তাহলে বেসিক্যালি এখানে কী আছে? 2a ইকুয়াল টু 2b ইকুয়াল টু 2c আছে। আমরা দেখতে পাচ্ছি 2 যদি কেটে নিই আমরা দেখতে পাচ্ছি a ইকুয়াল টু b ইকুয়াল টু c। তো আমরা একটা কাজ করছি, a ইকুয়াল টু b ইকুয়াল টু c যেটা বেরিয়েছে আমাদের ইকুয়াল টু c ইকুয়াল টু আমরা a ধরে নিচ্ছি, অর্থাৎ a ইকুয়াল টু a, b ইকুয়াল টু a, c ইকুয়াল টু a, সব আমরা a ধরে নিয়েছি। এবার তুমি বলো এখানে মান পুট করো, তাহলে a b প্লাস b c, মানে এটাকে লিখছি bc প্লাস তোমার কী রয়েছে c বাই তোমার bc। তোমার না হলেও কী করবে, এই যে দুবার করে আমি টুকছি এসব টোকার দরকার নেই, জাস্ট শোনো। তো আমরা দেখতে পাচ্ছি a ইকুয়াল টু আমাদের a, b ইকুয়াল টু a আমাদের, আর আমরা ধরে নিচ্ছি এটা ইকুয়াল টু আমাদের 1। যদি ধরে নিই তো আমরা কী দেখতে পাচ্ছি, ওপরে আছে আমাদের 3, নিচে আছে আমাদের 1, তো অ্যান্সার উইল বি 3। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো সেই অ্যান্সারই তোমাদের এখানে রয়েছে। ওকে, চলো নেক্সট আমরা পরেরটায় যাবো, এটাকে বলা হয় মেথড অফ সিমিট্রি। উই ক্যান ইউজ হেয়ার মেথড অফ সিমিট্রি, ঠিক আছে? চলো নেক্সট পরেরটাতে দেখো, পরের প্রশ্ন কী বলছে, বলছে a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা বুঝতেই পারছো। দেন ভ্যালু অফ দিস তোমাদের বার করতে বলেছে 2 ইন্টু 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b। এরকম যখনই থাকবে যে a প্লাস বি এর ভ্যালু তোমাদের গিভেন আছে, ঠিক আছে, কত আছে তোমাদের 45 ডিগ্রি, তখন আমরা কি করব, যেটা বার করতে বলেছে কোন ফরম্যাটে বার করতে বলেছে, ট্যানের ফরম্যাটে। তো আমরা কি করব, এদিকেও আমরা ট্যান গুণ করে দেবো সিম্পলি, এবং এদিকেও আমরা কি করব, ট্যান গুণ করে দেবো, ঠিক আছে? কারণ বাম পক্ষকে যা করবো ডান পক্ষকে তাই করতে হয়। তো এখানে আমরা কী পাচ্ছি, ট্যান এ প্লাস বি ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি, আর আমরা দেখতে পাচ্ছি ট্যান 45 ডিগ্রির মান আমাদের 1 হয়, সবাই জানি আমরা। তো ওকে, কারণ ট্যান এবং কট দুটো 45 ডিগ্রি মানই আমাদের 1 হয়। তো আমরা কী করবো, আমরা দেখতে পাচ্ছি এর যে ফর্মুলা হয় সেটা হচ্ছে তোমাদের ট্যান এ প্লাস বি, ঠিক আছে? অনেকে ট্যান থিটা প্লাস বিটাও বলে, সেটা সমান কী হয়, ট্যান এ প্লাস বি তো উপরে থাকি, তার সঙ্গে কী হয় 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, এটা আমাদের কাজ করে। এটা ইকুয়ালটা আমরা দেখতে পাচ্ছি 1 হয়েছে সিম্পলি, ঠিক আছে? তো আমরা একটা কাজ করতে পারি, এই নিচের টার্মটাকে উপরে আমরা তুলে দিতে পারি। যদি তুলে দিই তাহলে এই নিচের টার্মটাকে উপরে আমি একেবারে লিখছি। এখানে কী হচ্ছে তোমাদের, নিচের টার্মটা উপরে চলে আসলে ট্যান এ ইন্টু ট্যান বি হয়ে যাচ্ছে, আর নিচের এই টার্মটাকে আমি তাহলে ওপরে নিয়ে গেছি, মানে এই টার্মটা আমাদের আর দরকার নেই, এটা আমরা তুলে দিচ্ছি। তো আমি পুরোটা একবার লিখে দিই, ঠিক আছে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমাদের কি আছে, ট্যান এ প্লাস
ট্যান বি ইকুয়াল টু আমাদের এটা চলে আসছে, ঠিক আছে। এবার আমরা একটা কাজ করতে পারি, এই যে পার্টটুকু আছে এই ওয়ানটাকে এখানে রাখো, এই যে পার্টটুকু আছে এই পার্টটুকু আমরা কী করছি এদিকে দিয়ে দিচ্ছি, চলো দিয়ে দেওয়া যাক। তো ট্যান অ্যাকচুয়ালি এটা 11-12 প্রমাণ আছে এটা কেন হয়, ঠিক আছে, এর প্রুফ আছে 11-12 তোমরা ডব্লিউবি বোর্ডের বইতেও পেয়ে যাবে, 11-12 বই খুলে দেখবে যে ত্রিকোণমিতি আছে তাদের প্রুফটা পাওয়া যায়, ঠিক আছে। তো ট্যান এ ইন্টু ট্যান বি, আচ্ছা এটা বললাম মানে অনেকে ভেবে নিল যে 11-12 বই থেকে হয়তো ডব্লিউবির বই থেকে হয়তো রেল প্রশ্ন দেয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়, ঠিক আছে। দেখো ত্রিকোণমিতি করাতে গেলে তো বেসিক সব বইতেই থাকবে, সেরকমই এখানে চলে আসে, ঠিক আছে। চলো, তো এবার আমরা কি দেখতে পাচ্ছি, এরকম একটা ভ্যালু এসছে, ঠিক আছে। আমরা আমাদের সুবিধার জন্য কি করছি, দুই পাশে আমরা 1 যোগ করে দিচ্ছি, ঠিক আছে। এখানে একটা 1 যোগ করলাম, এদিকেও আমরা কী করলাম 1 যোগ করলাম, এদিকে 1 যোগ করার ফলে এটা কী হয়ে গেল আমাদের 2তে পরিণত হলো, আর এদিকে আমাদের কী আছে 1 মাইনাস ট্যানে, তো আমরা এখানে কাজ করছি একটা, এখানে 1 এইভাবে লিখছি, ঠিক আছে। লেখাই যায়, এটাকে আমরা 1 ইন্টু এটা লিখতে পারি, ঠিক আছে, প্লাস আমি এখানে একটা কাজ করছি ট্যান বি কমন নিয়ে নিচ্ছি, যদি আমি ট্যান বিকে কমন নিই, ঠিক আছে, ট্যান বিকে আমি কমন নিয়ে নিচ্ছি, আরেকবার বলে দিই, আমি এখানে কি করছি ট্যান বিকে কমন নিচ্ছি, মানে কি করছি ট্যান বি এদিকেও দেখো ট্যান বি আছে, এই পুরো টার্মটা থেকে আমি ট্যান বিকে কমন নিই, ঠিক আছে, তাহলে আমাদের কি আসছে, আমাদের আসছে 1 প্লাস ট্যান এ আসছে, এটি ইকুয়ালটা আমাদের 2 আসছে, ঠিক আছে। তো এখানে দেখো আবার কমন যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি দুপাশেই আমাদের ট্যান এ আছে, তো ট্যান এ কমন নিয়ে নাও 1 প্লাস ট্যান এ, এটা করে দাও 1 প্লাস ট্যান বি, সেই উৎপাদকের বিশ্লেষণের মতো, ঠিক আছে, ইকুয়ালটা আমাদের কী আসছে 2। এবার তুমি একটা জিনিস ভালো করে দেখো, তুমি দেখতে পাচ্ছি 1 প্লাস ট্যান এ আর 1 প্লাস ট্যান বি, দেখো এইটার ভ্যালু আমাদের এসছে 2, মানে এখান থেকে এইটুকুর ভ্যালু আমাদের কী এসছে 2, আর একটা সামনে একটা 2 দেখো এক্সট্রা আছে, তাহলে বেসিক্যালি অ্যান্সার আমাদের কী হবে, অ্যান্সার আমাদের হবে এই সামনের 2টা গুণ হবে তার সঙ্গে এই 2টা গুণ হয়ে যাবে, অ্যান্সার হবে আমাদের 4, ভালো করে বুঝলে। এইটাই তো ওপরে দেওয়া আছে, তার সঙ্গে একটা 2 গুণ করা আছে, এই ফুল ভ্যালুটা, এই পুরো যেটুকু তাহলে আমি দাগ দিচ্ছি এটুকুর ভ্যালু তো আমাদের 2, আর সামনে একটা 2 আছে, 2 2 4 আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। তো অ্যান্সার উইল বি 4 হেয়ার। আশা করি বুঝতে পারলাম, আমি কিন্তু একদম ভেঙে তোমাদের করলাম। চলো নেক্সট পরের প্রশ্ন, এটা একটা অ্যালজেব্রার প্রশ্ন, কি বলেছে এক্স ওয়াই জেড হচ্ছে 3টে ইন্টিজার, ঠিক আছে, দশমিক ভ্যালু নয়, এটা পূর্ণ সংখ্যা, সাচ দ্যাট এক্স ওয়াই ইকুয়াল টু 8, ওয়াই জেড ইকুয়াল টু 13 এবং জেড এক্স ইকুয়াল টু 17। চলো লিখে ফেলো, এক্স ওয়াই ইকুয়াল টু আমাদের কত বলেছে 8, ঠিক আছে, ওয়াই জেড ইকুয়াল টু আমাদের কত বলেছে 13, ঠিক আছে, আর জেড এক্স ইকুয়াল টু আমাদের কত বলেছে 17। তা আমরা যদি এখানে টোটালটা যোগ করি আমরা কি পাবো 2x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আমরা এখানে কি দেখতে পাচ্ছি 30 আর 8 38, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু আমাদের আসছে কত 19, ঠিক আছে। এবার তুমি একটা জিনিস দেখো, আমরা দেখতেই পাচ্ছি এখানে পরিষ্কার এক্স এক্স স্কোয়ার বার কী করতে বলেছে, বার করতে বলেছে আমাদের এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু জেড, এই আমাদের আছে নিচে, ঠিক আছে। এখানে কিন্তু ওয়াইয়ের মাথায় জেড নেই, ওয়াই ইন্টু জেড আছে, এটা একটু গোলাবে না। আচ্ছা এবার দেখো তোমাদের এখানে আমরা এক্সের ভ্যালু কী পাবো, এখানে তাহলে এক্সের ভ্যালু পাওয়ার জন্য আমরা ওয়াই আর জেডের ভ্যালু পুট করবো, ওয়াই আর জেডের ভ্যালু কত এখানে আমাদের 13, তো এক্সের ভ্যালু হয়ে যাবে আমাদের 6, 19 মাইনাস 13, ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালু আমাদের কী হয়ে যাবে, তাহলে আমরা এক্স আর জেডের ভ্যালু পুট করবো, এক্স আর জেডের ভ্যালু কই এই যে 17, মানে 2 হবে ওয়াইয়ের ভ্যালু, ঠিক আছে। জেডের ভ্যালু আমাদের কী হবে, আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালু পুট করবো 8, তার মানে 19 মাইনাস 8 মানে 11 হবে আমাদের, ঠিক আছে। তো এই ভ্যালুটাকে এখানে পুট করে দাও, এক্সের ভ্যালু কত হয়েছে আমাদের 6 তার স্কোয়ার বাই ওয়াই, ওয়াই মানে 2 ইন্টু আমাদের 11 জেড। তা আমরা দেখতেই পাচ্ছি যে ওপরে আমাদের থাকছে 18, 36 তার হাফ মানে 18, আর নিচে আমাদের থাকছে 11, অর্থাৎ অ্যান্সার উইল বি দিস। দেখো বেরিয়ে গেল অ্যান্সার, অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু সিজিএলের প্রশ্ন। তো তুমি বলো যে সিজিএল এবং এনটিপিসি দুটোই গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা, দুটোই একই ব্যক্তি বা একই সংস্থা নিচ্ছে, যেটা হচ্ছে টিসিএস, তাই প্রশ্নে মিল তো আমরা ডেফিনেটলি পাবো এবং এই প্রশ্নই পড়বে। চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত যদি এইটা সমান এত হয়। তো আমরা একটা কাজ করছি, যা চেয়েছে আমরা তাই করে দিই, আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই করে দিই। এক্স স্কোয়ার করা মানে কি, এই যে ফুল ভ্যালুটা আছে এক্সের ভ্যালু তার স্কোয়ার হবে, চলো লেখা যাক 4 cos a প্লাস 5 sin a তার হোল স্কোয়ার হলো,
ওকে, প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার সমান এইটা, ওয়াই স্কোয়ার সমান এইটা, তাহলে কী হবে 4 সাইন এ, যার এটা মানে একবার প্র্যাকটিস থাকবে সে বুঝতেই পারবে এখানে 2ab আসবে, সেটা কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে, এই আসবে। এবার দেখতে পাচ্ছি এটা দেখো এ প্লাস বি, দেখো এটা এ, অন্য কালে লিখে দিই বেটার বুঝতে পারবে। এটা হচ্ছে তোমাদের এ যদি ধরো, এটা হচ্ছে তোমাদের প্লাস যদি ধরো, এটা তাহলে বি ধরো, তাহলে এ প্লাস বি। এখানে কি আছে তোমাদের এ মাইনাস বি। এবার আমরা জানি যে এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা কী হয়, এর মাঝখানে প্লাস আছে। আমরা কী দেখতে পাই, আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, প্লাস এখানে আমাদের কী থাকবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। এবার আমরা কি দেখতে পাচ্ছি যে এই 2ab আর এই মাইনাস 2ab আমাদের কেটে এখানে বেরিয়ে যাবে। তাহলে বেসিক্যালি আমাদের কি থাকবে, আমাদের থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এদিকে পড়ে থাকবে, এদিকেও আমাদের থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে। এবার আমরা জানি এ মানে হচ্ছে আমাদের এইটা আর বি মানে হচ্ছে আমাদের এইটা, এদিকে এ মানে হচ্ছে আমাদের এইটা আর বি মানে হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে, তার মানে তাদের স্কোয়ারগুলো পড়ে থাকবে। তো আমরা এইটাই লিখবো অ্যাকচুয়ালি 4 cos স্কোয়ার এক্স, মানে এ আছে এখানে, প্লাস অ্যাকচুয়ালি 4-এরও স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, দ্যাট মিনস এটা আমাদের কী হয়ে যাবে 16, এইখান থেকে আসবে, এটা আমাদের কী হয়ে যাবে 16 cos স্কোয়ার এ, ঠিক আছে, প্লাস 25 সাইন স্কোয়ার এ, এই আমাদের হবে। আর এদিকে আমাদের কী থাকবে, এদিকে আমাদের থাকবে 16 সাইন স্কোয়ার এ, ঠিক আছে, মাইনাস, সরি মাইনাস না প্লাস, কারণ বি স্কোয়ার 25 cos স্কোয়ার এ, এই আমাদের থাকবে। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি cos স্কোয়ার আর সাইন স্কোয়ারগুলোকে একদিকে নিয়ে যাই, তোমাদের জন্য আমি করে দিচ্ছি, যদি আমি দেখতে পাচ্ছি 16 + 25 = 41 অ্যান্সার আসবে এখানে, কিন্তু কেন অ্যান্সার আসবে সেটা বোঝানোর জন্য আমি একটা কাজ করছি, তোমাদের আর একটা ধাপ আমি এখানে করেই দিচ্ছি, ঠিক আছে। আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যদি আমি কি করছি, আমি cos স্কোয়ার 16 দিয়ে যেগুলো আছে সেগুলোকে আমি একদিকে নিয়ে যাচ্ছি, 16 cos স্কোয়ার আর 16 সাইন স্কোয়ারকে আমি কি করছি, আমি একদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ওকে, এদিকে আমি তাই করছি 25 সাইন স্কোয়ার প্লাস 25 cos স্কোয়ারকে একে আমি একদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তা আমি দেখতে পাচ্ছি যে এই দেখো ভালো করে বলে দিই, বুঝে নাও, ঠিক আছে, এই cos স্কোয়ার সাইন স্কোয়ার মিলে আমার কী হচ্ছে 1 হচ্ছে, তো আমার এখানে পড়ে থাকছে কি 16, আমরা জানি cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান 1 হয়। এদিকে আমরা দেখতে পাচ্ছি এই সাইন স্কোয়ার এবং cos স্কোয়ার মিলে আমাদের 1 হবে, পড়ে থাকবে কি আমাদের 25, অতএব অ্যান্সার আমাদের হবে 41, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, ভেরি ভেরি ইজি কিন্তু, ঠিক আছে। আমরা কি করেছি, এইটাকে আমরা এ ধরেছি, এটাকে আমরা বি ধরেছি, এদিকে এটাকে আমরা এ ধরেছি, এটাকে আমরা বি ধরেছি। এখন এ স্কোয়ার করতে বলছে, এই দেখো এখানে আমাদের বলছে এ স্কোয়ার, তার মানে এই যে পুরো 4 cos স্কোয়ার এ, এটা সমান এ স্কোয়ার মানে এরও স্কোয়ার হবে। সিমিলারলি এইটা সমান আমরা বি ধরেছি, মানে এ স্কোয়ার করলে 5 সাইন এরও স্কোয়ার হয়ে যাবে। এইভাবে আমাদের 16 cos স্কোয়ারে এবং 25 সাইন স্কোয়ারে এলো, সেম এদিকে হয়েছে। আমরা দেখতে পেলাম যে 2ab কেটে বেরিয়ে যাচ্ছে, সুতরাং 2ab লেখার দরকার আমাদের পড়েনি, অ্যান্সার এখানে আমাদের 41 হবে। অ্যাকচুয়ালি এই প্রশ্নটাকে যে করবে সে এসব ধাপ করবেই না, তার বাড়িতে এসব করে করে প্র্যাকটিস থাকবে। তুমি যখন সিজিএল এনটিপিসির মতো কোটি কোটি লাখ লাখ ফর্ম ফিল আপ করেছে, এমন একটা পরীক্ষা দিতে যাচ্ছ, সর্বভারতীয় পরীক্ষা, তোমার এসব জিনিসপত্র একদম ঠোঁটের আগা থাকার কথা, যে এরকম ফরম্যাট যখন থাকবে তখন 4 স্কোয়ার বসাও আর 5 স্কোয়ার বসাও এবং যোগ করে দাও, অ্যান্সার হবে তোমাদের এই। অতএব এটা কিন্তু মুখে মুখে করার অঙ্ক, ঠিক আছে। এ ধরনের অঙ্কে শর্টকাট কী হয়, যখন এরকম থাকবে আর তোমাদের এটা বার করতে বলবে, এই যে যেটা বলেছে, তখন আমরা কি করবো, এই যে 4 তার স্কোয়ার নেব আর এদিকে 5 তার কি করব স্কোয়ার নেব, ব্যাস যোগ করে দাও, অ্যান্সার যেটা হবে সেটাই তোমাদের উত্তর। অর্থাৎ দেখো এখানে দেখো 41 অ্যান্সার আসছে। অর্থাৎ এটা করলে এটা তুমি বাড়িতে করবে, বাড়িতে করে 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 তোমার প্র্যাকটিস হয়ে যাবে, এবং পরীক্ষার সময় তোমার চোখের মনিতে বা তোমার মাথায় শুধু এইটুকু খেলবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। নেক্সট চলো পরের প্রশ্ন। আচ্ছা, এইখানে আমি তোমাদের আগে কোয়াড্র্যান্টটা বুঝিয়ে নেবো, ঠিক আছে। একটু আগে স্কিপ করেছিলাম কোয়াড্র্যান্টের ব্যাপারটা, ইচ্ছা করি, কারণ আমার মনে ছিল যে এই প্রশ্নটা আছে তোমাদের, ঠিক আছে। দেখো আমি তোমাদের বলে দিই, আমি এখানে একটা জাস্ট সিম্পলি একটা প্লাস চিহ্ন দিচ্ছি, ঠিক আছে। প্লাস চিহ্নের এইটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটাকে বলা হয় থার্ড কোয়াড্র্যান্ট, এটাকে বলা হয় ফোর্থ কোয়াড্র্যান্ট, ঠিক আছে।
ফার্স্ট কোয়াড্র্যান্টে অল পজিটিভ হয়, মানে সমস্ত ভ্যালু ট্যান কজ কট যাই হোক না কেন সব পজিটিভ হয়, ঠিক আছে। সেকেন্ড কোয়াড্র্যান্টে তোমাদের সাইন আর সাইনের উল্টো কোসেক, সাইনের উল্টো কী হয় কোসেক। আচ্ছা জাস্ট এ মিনিট, সাইন এবং সাইনের উল্টো কোসেক, এই কোসেক তোমাদের কী হয় পজিটিভ হয়, ঠিক আছে। থার্ড কোয়াড্র্যান্টে তোমাদের ট্যান এবং ট্যানের উল্টো কট তোমাদের পজিটিভ হয়। ফোর্থ কোয়াড্র্যান্টে কজ আর কজের উল্টো সেক তোমাদের পজিটিভ হয়। এগুলো তোমাদের মনে রাখার জিনিস, আমি পেড ক্লাসে মানে একদম ধরে 6টা ভিডিওতে তোমাদের করিয়েছি, ঠিক আছে। তোমাদের হয়তো মনে আছে 6টা ভিডিওতে আমি করিয়েছি, যেটা এই একটা ক্লাসে দেওয়া পসিবল হয় না, ঠিক আছে। চাইলে তোমার পেড কোর্স জয়েনও করতে পারো। ত্রিকোণমিতির 6টা ভিডিও এখনও হয়েছে, অ্যালজেব্রার 10টা ভিডিও আছে, ঠিক আছে। আর অন্য ভিডিও তো আছেই, টোটাল 83 ক্লাসেস আছে ইন পেড কোর্স, ঠিক আছে। অনলি ম্যাথে, বায়োলজিতে 55 আরও আসবে। তো কোসেক অ্যান্ড এখানে আমি বলেছিলাম সাইন, এটা আমি আরেকবার লিখে দিচ্ছি তোমাদের জাস্ট, ঠিক আছে। তো এইটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, তাহলে এই কাজটা তোমরা করতে পারবে। এবার আমরা জানি যে যেমন ধরো তোমরা অনেকেই জানো হয়তো, বা যদি না জানো জেনে নাও, এইটা আমাদের হয় 180 ডিগ্রি, এখানে আমাদের হয় 90 ডিগ্রি, এটা আমাদের হয় 360 ডিগ্রি, ঠিক আছে। আর এটা আমাদের হয় 270 ডিগ্রি, ঠিক আছে। আমরা জানি যে এটাকে আমরা লিখি পাই বলে, ঠিক আছে। এটাকে আমরা কি বলি পাই বলি, এটাকে আমরা বলি পাই/2, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি 2/3, কারণ দেখো এটা কি করে হয় বলে দিই একবার, ভালো করে শুনবে। 180 ডিগ্রিকে আমরা পাই ধরি, তাহলে 90 ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি হাফ, ওই জন্য পায়ের হাফ এটা, ঠিক আছে। আর 270 কী করে পাওয়া যায় তুমি বলো? 180কে তুমি 3 দিয়ে গুণ করো, 3 আর সঙ্গে 54 হয়, ঠিক আছে। যেটা বললাম 2/3 পাই, কেন বললাম আমি, 180কে তুমি কী করো, সরি 2/3 না 3/3, মানে 3/2, ঠিক আছে, 3/2 পাই, উল্টো হয়ে গেছিলো। কী হয়, 180কে তুমি 3 দিয়ে গুণ করো, 540 হয়, 540-এর হাফ করে দাও, তাহলে তুমি কী পাবে 270 পাবে। এটা কী করে পাবে বলো তো, বলো 2 পাই হবে না, 180-র ডবল, তো এটা হবে তোমাদের 2 পাই, ঠিক আছে। এভাবে এটা আসে। তো ভীষণ যে টাফ কিছু তা নয়, ব্যাপারটা বুঝতে হবে। এখন এটা কেন প্লাস হয় এগুলোরও কারণ আছে, সে কারণ আমি তোমাদের পেড ক্লাসে বলেছিলাম। এখন এখানে আলোচনা করাই যায়, তাহলে এই পুরো ভিডিওটা এটা নিয়ে আলোচনা করতে হবে আমাকে, ঠিক আছে। কারণ এটা বুঝতেই পারছো, ওখানে আমি 3টে ভিডিওতে এটার ওপরে কোশ্চেন্স করিয়েছি, মানে ভ্যারাইটি টাইপসের কোশ্চেন্স হয়, তো সেটা তো আর একটা ভিডিওতে পসিবল না, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। ওই জন্য কিছু কিছু সময় কিছু কিছু জিনিস প্রয়োজন হয় করার। আর আমি অনেকবার অনেক ক্লাসে বলেছি, আমি নিজেও এটা বিশ্বাস করি, এডুকেশনে যখন তুমি কোনো কিছু ইনভেস্ট করছো তখন সেটা কিন্তু লসে রান করে না, ঠিক আছে। এডুকেশন সবসময় মনে রাখবে, এনিথিং তুমি যখন এডুকেশনে ইউজ করছো, কোনো মানি বা কোনো কিছু, যেমন তুমি একটা RSI বলে বই কিনলে, তুমি তো খাতা কিনছো, তুমি তো পেন কিনছো, তাহলে সেগুলো কি তোমার ওয়েস্ট হচ্ছে? খাতার আর পেন তো একদিন না একদিন ফুরিয়ে যাবে, সেটা জেনেই তুমি কিনছো, ঠিক সেরকমই, ঠিক আছে। কোনো ভালো কোর্স নিলে সুবিধাই হয়, অসুবিধা কিছু হয় না, ঠিক আছে। আর আমাদের তো একটা ভেরি লো লেভেলে আছে, যাই হোক, অনেকে ভাবতে পারো, যাই হোক, চলো অন্য মিনিং বের করতে পারো, চলো। এটা জাস্ট একটা, আমি অনেক কথাই বলি ভিডিওতে, তেমনই একটা বললাম। আচ্ছা এখানে দেখো কোসেক এত আর এত রয়েছে, এবার এটাকে আমরা কী করতে পারি দেখো। আমরা জানি যে আমরা যখনই 90-র বিজোড় মাল্টিপিল পাই, যেমন ধরো আমরা জানি যে 90 × 1 করলে আমরা 90 পাই, ঠিক আছে। এটা হচ্ছে 90-র বিজোড় মাল্টিপিল, কেন? কারণ এটা 1 গুণ হয়ে আসছে, 1 হচ্ছে বিজোড়। এবার আমরা যদি 90 × 2 করি, আমরা কী পেয়ে যাবো, আমরা পেয়ে যাবো 180। এখন 180 কীভাবে আসছে, 90-র সঙ্গে 2 গুণ করে আসছে, অর্থাৎ এটা 90-র জোড় মাল্টিপিল। 90 × 3 যদি করি আমরা কী পাবো, 270 পাবো, ঠিক আছে, 270 পাবো, তাই না। আর 90 × 4 যদি করি আমরা কী পাবো, 360 পাবো, কী পাবো, 360 পাবো। এবার আমরা দেখতেই পাচ্ছি পরিষ্কারভাবে, এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে 90-র কিছু বিজোড় মাল্টিপিল আছে, 90-র কিছু জোড় মাল্টিপিল আছে। এই যেমন এটা যেমন বিজোড় মাল্টিপিল, আমি যেগুলো দাগ দিচ্ছি এগুলো বিজোড় মাল্টিপিল। 9 × 1 বিজোড়, 1 হচ্ছে বিজোড়, ওই জন্য এটা বিজোড় মাল্টিপিল। 9 × 3 বিজোড় মাল্টিপিল, কিন্তু 9 × 2 হচ্ছে আমাদের জোড় মাল্টিপিল। অতএব যখনই 90-এর বিজোড় মাল্টিপিল আসবে, তখন এই সাইনটা চেঞ্জ হয় কজে, কসটা চেঞ্জ হয় সাইনে, ঠিক আছে। সেক চেঞ্জ হয়ে যায় কোসেকে, কোসেক চেঞ্জ হয়ে যায় সেকে, কট চেঞ্জ হয়ে যায় ট্যানে, ট্যান চেঞ্জ হয়ে যায় কটে, ঠিক আছে। এগুলো বলে দিই, এখানে বলে দিলে কী হবে, তোমাদের এই যেটা অঙ্কটা অ্যাকচুয়ালি সেটা বাদ পড়ে যাবে,
ঠিক আছে, চলো আমি ব্যাপারটা তোমাদের করিয়ে দিই, তারপরে আমি আরেকবার মুছে দিয়ে অঙ্কটা করিয়ে দেবো। ঠিক আছে, কিসে কিসে চেঞ্জ হয় মনে রাখবো। যদি অড মাল্টিপিল হয় কার, 90-এর, 90-র 90-এর অড যদি হয় মাল্টিপিল হয়, আমি অড বলে দিচ্ছি, তখন সাইন কিসে চেঞ্জ হয়, সাইন চেঞ্জ হয়ে যায় কজে। এর উপরে অঙ্কটা দেওয়া হয়েছে, দেখে মনে হচ্ছে না বাট দেওয়া হয়েছে। ট্যান চেঞ্জ হয়ে যায় কটে, আর কোসেক চেঞ্জ হয়ে যায় তোমাদের সেকে। এবার শুধু এটা ওয়ান ওয়ে রুট নয়, দুটোই হতে পারে। অর্থাৎ সাইন যেমন কজে চেঞ্জ হয়, কজ তেমন সাইনে চেঞ্জ হতে পারে। ট্যান যেমন কটে চেঞ্জ হচ্ছে, কট তেমন ট্যানে চেঞ্জ হতে পারে। কোসেক যখন সেকে চেঞ্জ হচ্ছে, সেক তখন কোসেকে চেঞ্জ হতে পারে। ওই জন্য তোমরা দেখবে বইতে লেখা থাকে, ত্রিকোণমিতির বইতে লেখা থাকে সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু তোমাদের লেখা থাকে কস থিটা। ঠিক আছে, বা দেখবে ট্যান 90 মাইনাস থিটা ইকুয়াল টু তোমাদের লেখা থাকে কট থিটা। ঠিক আছে, এগুলো লেখা থাকে এবং এগুলো দিয়ে বড় বড় ভ্যালু বের করা যায়। যেমন সাইন 1000 এর ভ্যালু বের করা যায়। সাইন যেমন ধরো তোমাদের কত বলবো, 1080-র ভ্যালু বের করা যায়। অর্থাৎ এইগুলো সবই এই কোয়াড্র্যান্টের ওপর বেস করেই অঙ্ক দেয়। রেলে এরকম অঙ্ক পড়েছে, একজন আমাকে আগের দিন ফোন করেছিল, করে বললো যে স্যার এটা একটু করিয়ে দেবেন, সুবিধা হবে, আমাদের পরীক্ষা আছে 13th jan মনে হচ্ছে, তো করিয়ে দিতে বলেছি, আমি করিয়ে দেবো। ঠিক আছে, তো আপাতত এটা বুঝে নাও, এখানে কী কী কথা বললাম আর একবার আমি রিভাইজ করে দিচ্ছি। এই যে ফুল, এটা আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, আরেকটা 90 গেলে আমাদের 180 হয়, আরেকটা 90 গেলে আমাদের 270 হয়, আরও 90 গেলে আমাদের 360 হয়। এটা একটা সার্কেল, দেখতেই পাচ্ছি এটা পরিষ্কার, এটা কি সার্কেল না? ঠিক আছে, সার্কেল মানে কি 360 হয় আমরা জানি। এবার দেখো 90-কে 180 দিয়ে আগে বলি, 180-কে পাই বলা হয়, তাহলে 90 তার হাফ মানে π/2। এটা কত হবে, এই যে 180-র 3/2-কে গুণ করলে আমরা 270 পাই। বা তুমি বলতে পারো 90-র 3 গুণ, 90 মানেই π/2, তার 3 গুণ মানে, বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের 360 মানে 180-র ডবল, মানে ওই জন্য 2π আমরা লিখি। ঠিক আছে, পুরো ব্যাপারটা বুঝতে পারলে? আচ্ছা, এবার একটা জিনিস পাবো, আমরা কি বললাম এখানে, যে কিছু আছে যেগুলো 90-র বিজোড় মাল্টিপল, কিছু আছে 90-র জোড় মাল্টিপল। এই দেখো এই দুটো, এটা অ্যান্ড এটা, এই দুটো হচ্ছে 90-র বিজোড় মাল্টিপল, মানে 90 নিজেই 90-র বিজোড় মাল্টিপল। কেন? কারণ 90 ইন্টু 1 করলে 90 আসে, 90 ইন্টু 2 করলে 180 আসে, 180 কিন্তু জোড় মাল্টিপল। ঠিক আছে, যখনই অড মাল্টিপল হয় তখন সাইন কজে চেঞ্জ হয়, ট্যান কটে, কোসেক সেকে। আমি জানি তাও অনেকে কিছু বুঝতে পারোনি, কারণ স্যার এখানে 90 মাইনাস থিটা, অড ব্যাপারটা তো বুঝতে পারছি, 90 আছে, মাইনাস থিটা কোথা থেকে আসছে? অ্যাকচুয়ালি কী হয়, ধরো সাপোজ আমি এখানে তোমাদের বোঝাচ্ছি, তখন এটা বুঝেই নিই, যার মাথায় এগুলো সব আছে তারা একটু স্কিপ করে আর একটু এগিয়ে যাও, দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ যে ধরো সাপোজ আমাদের বলা আছে, ধরো আমাদের বলা আছে সাইন 65 ডিগ্রি, সাপোজ ধরো বলা আছে। এবার সাইন 65 ডিগ্রিকে কী লেখা যায়? এরমভাবে তো লেখা যায়, সাইন 90 মাইনাস করেও তো লেখা যায় একে, সাইন 90 মাইনাস, ঠিক আছে, কত হবে তোমাদের বুঝতে পারছো তোমরা, যে 25 ডিগ্রি হবে। ঠিক আছে, 25 ডিগ্রি। এই যে থিটা লিখেছি না, এই থিটার জায়গায় আমি এখন কি বসালাম, 25 বসালাম। 90 তো আছেই, থিটার জায়গায় 25 বসালাম। তুমি দেখতে পাচ্ছ 90 হচ্ছে 90-র বিজোড় মাল্টিপল, এই যে, তো 90 বিজোড় মাল্টিপল যখন, তখন এই সাইন কী হবে, কজে চেঞ্জ হবে এবং কস 25 ডিগ্রি হয়ে যাবে। অতএব সাইন 65 ডিগ্রির যে মান হবে তার সঙ্গে কস 25 ডিগ্রির মান সেম হবে। এইটা করার জন্য আমরা এত থিওরিটা ইউজ করি। ঠিক আছে, কি বললাম, সাইন 65 ডিগ্রি মান কি হয়, কস 25 ডিগ্রির সমান হয়। ধরো কেউ বললো তোমাকে কালকে যে সাইন, তোমাকে ধরো বললো সাইন 70 ডিগ্রি মান কত, তাহলে সাইন 70-কে কী লেখা যায়? ডেফিনেটলি সাইন 70-কে লেখা যায় সাইন 90 মাইনাস 20। আর সাইন 90 মাইনাস 20 মানে কি, দেখো 90 হচ্ছে সাইনের বিজোড় মাল্টিপল, 90 নিজে 90-র বিজোড় মাল্টিপল, 90 ইন্টু 1 করলে আসে, এটা তোমাদের চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, কস 20 ডিগ্রিতে পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ সাইন 70 ডিগ্রির মান আর কস 20 ডিগ্রির মান সেম হবে। ঠিক আছে, এটা কীভাবে আসে, এই ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এই পুরো যেটা বললাম এই ব্যাকগ্রাউন্ড থেকে আসে। ঠিক আছে, চলো এবার আমরা অঙ্কটা করে নেবো। এই অঙ্কে এটা ইউজ হবে, ক্লিয়ার হলো? আমি স্ক্রিনশট সেভ করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। চলো, ওকে, তোমরা নিজেরা একবার ট্রাই করো, আমি এগুলো সব মুছে দিচ্ছি। যা যা বললাম তা যদি একটু মাথায় ঢুকে থাকে তাহলে এই অঙ্কটাকে তোমরা দেখতে পাবে, অ্যাটলিস্ট করতে হয়তো অনেকেই পারবে না, একটু একটু হয়তো তোমাদের আন্দাজ আসবে। আর যারা করতে পারছো করে ফেলো, প্রবলেম কিছু নেই, করতেই তো বলা হচ্ছে, তাই না? কে বলছে থামতে? চলো, কি বলছে, বলছে যে কোসেক 85 ডিগ্রি
প্লাস থিটা। এটাকে আমরা যেমন আছে তেমন রাখলাম, ঠিক আছে, এটাকে আমরা যেমন আছে তেমন রাখলাম। এটাকে আমরা লিখতে পারি সেক, ঠিক আছে, 90 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস 5 ডিগ্রি, সরি 85 ডিগ্রি, ঠিক আছে, 85 ডিগ্রি প্লাস থিটা লিখতে দিতে পারি না? কেন লিখতে পারি দেখো, আমি এইটাকে এভাবে কি লিখতে পারি? আগে ভালো করে নিজেকে প্রশ্ন করো যে স্যার যেটা লিখছেন সেটা কি ঠিকঠাক নাকি স্যার আমাদের ভুল পড়াচ্ছেন। আগে ভাবো এটা কি ঠিকঠাক হচ্ছে নাকি ভুল হচ্ছে, এটা তোমাকে ভাবতে হবে। তুমি দেখতে পাচ্ছ এটা ইকুয়াল টু এটা আসে কিনা দেখে নাও, সেক, ঠিক আছে, 90 থেকে 85 বিয়োগ গেলে কী হচ্ছে, 5 হচ্ছে, আর এই মাইনাসটা এই প্লাসের সঙ্গে গুণ হয়ে মাইনাস করে দিচ্ছে, মাইনাস থিটা চলে আসছে। দেখো এই যে আমি আনলাম আর এই ওপরটা যেটা ঠিক একই লেখা আছে, তার মানে এইটাকে আমি এভাবে লিখতে পারি কারণ এটা থেকে আবার এটাই আসে। ক্লিয়ার হয়েছে? ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এর পরেরটা আবার যাচ্ছি আমি, মাইনাস কী বলা আছে আমাদের, tan 55 ডিগ্রি, এটাকে একই রাখো, দুটো লাইনে করছি আমি কারণ বড় লাইন এটা, tan 55 ডিগ্রিকে একই রাখো, প্লাস থিটা যেমন আছে তেমন রাখো, ওদিকে কটটাকে চেঞ্জ করে দাও। কটটাকে কী চেঞ্জ করছো, কটটাকে তুমি করছো কি 90 ডিগ্রি মাইনাস দিচ্ছ 55 ডিগ্রি প্লাস থিটা করে দিচ্ছ, ঠিক আছে, এটা 55, কেউ যেন গোলাবেন, এটা কি 55 ডিগ্রি প্লাস থিটা করছে, কারণ 90 থেকে 55 বিয়োগ করলে তো 35ই আসে, আর এই মাইনাস এই প্লাসের সঙ্গে গুণ হয়ে থিটা করে দেবে, মাইনাস থিটা করে দেবে, ঠিক আছে। এবার আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে ডেটা আছে সেটা কি লেখে, দেখো এগুলো অ্যাকচুয়ালি কী হয়, তুই যখন প্র্যাকটিস করবে তখন তোমার এটা মুখে মুখে চলে আসবে। আমি যেমন দেখতে পাচ্ছি সব কেটে গিয়ে 0 হয়ে যাবে, ঠিক আছে, করার দরকার পড়ে না, বাট যেটা প্রথমবার করছো তাদের জন্য এটা তোমাদের কী হয়ে যাবে, কোসেক 85 ডিগ্রি, জাস্ট এ মিনিট, ওকে, 85 ডিগ্রি প্লাস থিটায় পরিণত হবে। কেন থিটায় পরিণত হবে, আমরা একটু আগে বললাম যে 90-র বিজোড় মাল্টিপল 90-র বিজোড় মাল্টিপল 90, আর 90 মাইনাস থিটা আছে। অ্যাকচুয়ালি ওখানে যেটা থিটা লিখছিলাম সেই থিটার জায়গায় পুরো এইটা বসানো আছে, এখানেও থিটার জায়গায় পুরোটা বসানো আছে, অর্থাৎ থিটাকে এই 55 প্লাস থিটা বলে লেখা হয়েছে। মানে এখানে বেসিক্যালি কী আছে, কট 90 মাইনাস থিটা আছে, এখানে সেক 90 মাইনাস থিটা আছে। তাহলে আমরা জানি যে সেক 90 মাইনাস থিটা সমান সমান কোসেক থিটা, আর থিটার জায়গাতেই এটাকে বসানো আছে, এই পুরোটাকে থিটার জায়গাতে বসানো আছে। তো এখানে দেখো কোসেক থিটা আছে, এখানেও কোসেক থিটা আছে, কেটে দাও, চলো কেটে দিলাম। এখানে কি আছে, এখানে দেখো দেখতে পাচ্ছ যে ট্যান, এই পরের লাইনটা কী আছে, 55 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে, আর এখানে তুমি দেখতে পাচ্ছ কট 90 মাইনাস থিটা আছে, কট 90 মাইনাস থিটা সমান ট্যান থিটাই হয়। এখন থিটার জায়গায় কী লেখা আছে, 55 ডিগ্রি প্লাস থিটা, এই লেখা আছে, এটা আর এটা কেটে যাবে। তো তাহলে এখানে অ্যান্সার তোমাদের কী আসছে, 0। দেখো সবই কেটে গেল, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, এটা কাটা যায়, তো কেটে গেল, কেটে গিয়ে আমাদের অ্যান্সার কী আসছে, 0। ওকে বলো বুঝলো কিনা? এখানে কিছুই নেই, বেসিক্যালি কোসেক থিটা আছে। দেখো আমি আর একবার বলে দিই, যাদের যাদের এখনও বুঝতে প্রবলেম হচ্ছে তাদের জন্য আরেকবার বলে দিই, এটা বেসিক্যালি কী আছে, কোসেক থিটা আছে এখানে, আর এখানে কী আছে, মাইনাস সেক 90 মাইনাস থিটা আছে এখানে। এখানে কী আছে, এখানে আছে ট্যান থিটা আছে, আর এখানে কী আছে, কট 90 মাইনাস থিটা আছে, ঠিক আছে। এবার বলো বুঝতে পারছো আশা করি। এই পুরোটাই যদি থিটা হয় তাহলে এখানে কোসেক থিটা আছে, আর এই পুরোটাই যদি থিটা হয় তাহলে এখানে 90 তো আছে, তাই 90 মাইনাস থিটা আছে, এখানে ট্যান থিটা আছে, এখানে কস 90 মাইনাস থিটা আছে। আমরা জানি কট 90 মাইনাস থিটা, কস নয়, কট 90 মাইনাস থিটা সমান ট্যান থিটা। দেখো পুরো ব্যাপারটা আমাদের কেটে গেল, এলো 0। এবার এটাকে যারা প্র্যাকটিস করবে তারা অনায়াসে প্রথম দর্শনেই বুঝতে পারবে ঈশ্বর দর্শন হয়ে গেছে, অর্থাৎ 0 আসবে এখানে। 0 হচ্ছে ঈশ্বর, ম্যাথে 0কে কী বলা হয়, ঈশ্বর বলা হয়, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটা যাব। পরের প্রশ্ন দেখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, ভালো করে বুঝবে। আমরা ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু আমাদের এ প্লাস বি মাইনাস সি, ওয়াই ইকুয়াল টু আমাদের এ মাইনাস বি প্লাস সি, ঠিক আছে, আর জেড ইকুয়াল টু আমাদের মাইনাস 2a, ঠিক আছে। 2a কোথা থেকে পেলাম, এই যে মাইনাস 8a কিউব আছে, এটাকে কি লেখা যায়, বাইরে যদি প্লাস দিয়ে দাও এটাকে লেখা যায় মাইনাস 2a তার হোল কিউব, ঠিক আছে, এটাকে এইভাবে লেখা যায়।
তো আমরা এই ভ্যালুটা আমাদের জেড ধরে নিয়েছি। তো আমরা যদি এখানে যোগ করে দিই, এদিকে আমরা যোগ করছি, এদিকে আমরা যোগ করছি, তো যোগ করলে আমরা কী দেখতে পাচ্ছি, এটা আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমাদের আসছে। এটা দেখতে পাচ্ছি এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, আর এদিকে থাকছে আমাদের 2a মাইনাস 2a, তার 2a মাইনাস 2a কেটে যাচ্ছে, ইকুয়ালটা আমাদের কী থাকছে জেড। মানে বেসিক্যালি এক্স ওয়াই জেড মানে এইটা এইটা আর এইটা, এই তিনটে যোগফল আমরা কী পাচ্ছি, 0 পাচ্ছি। আর তুমি জানো যে যখন এক্স ওয়াই জেড, তোমাদের জানা আছে হয়তো, এটা ত্রিকোণমিতি অ্যালজেব্রার ফর্মুলার মধ্যেই আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হলে, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু যদি তোমাদের 0 হয়, কখনো যদি এরকম হয়, তাহলে জানবে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু তোমাদের হয়ে যায় 3xyz, ইকুয়াল টু তোমাদের কী হয় 3xyz। এবার তুমি দেখো এই যে ফর্মুলা, এটা অ্যালজেব্রিক ফর্মুলা, ঠিক আছে, এই যে আমি এখানে যেটা লিখেছি এটা টোটালটা একটা অ্যালজেব্রিক ফর্মুলা, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 3xyz হয়ে যায়। ঠিক আছে, এটা অ্যালজেব্রিক ফর্মুলা আছে, সেখান থেকে এটা আসে। ঠিক আছে, তোমাদের পেডেও আমি করিয়েছিলাম। আচ্ছা, দিয়ে এরকম এই ফর্মুলাটা দিয়ে তোমাদের অনেক ক্লাস আমি করিয়েছি। তো এটা যদি হয় আমাদের, যদি এটা আমাদের হয়, ঠিক আছে, এবার এক্স এর ভ্যালু আমাদের এখানে কী আছে, এক্স এর ভ্যালু কী আছে আমাদের দেখতে পাচ্ছি, এইটা আছে, এইটা কী আছে, এ প্লাস বি মাইনাস সি আছে আমাদের। ইয়েস অর নো বলো, এটা আমাদের আছে। চলো এর মাথায় কিউব দাও, যা আছে সিম্পলি যা আছে আমরা কিন্তু এক্স্যাক্টলি তাই লিখছি। আচ্ছা, ওয়াইয়ের ভ্যালু আমাদের কী আছে এখানে, এই যে ওয়াইয়ের ভ্যালু এইটা আমাদের আছে, তাহলে এ মাইনাস বি প্লাস সি তার হোল কিউব দাও, ঠিক আছে, প্লাস জেড। জেডের ভ্যালু আমাদের কী আছে, -2a, ওকে, -2a তার হোল কিউব দাও। এটা ইকুয়ালটা আমাদের কী হয়ে যাবে, এটা ইকুয়ালটা আমাদের কী হয়ে যাবে, 3xyz, মানে 3 ইন্টু xyz, ঠিক আছে, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। দেখো এখানে তাই আছে না, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। তো লেখো এখানে এ প্লাস বি মাইনাস সি, এখানে লেখো এ মাইনাস বি প্লাস সি, আর এখানে তুমি কী লেখো, এখানে তুমি লেখো যে প্লাস, আচ্ছা চলো একেবারেই করে দিচ্ছি, একেবারে করে দিলেই ভালো হয় নাকি কী করবো, চলো একেবারে করে দিই, -2a, ঠিক আছে। এই আমাদের এসছে। এবার দেখতে পাচ্ছি এই 3-এর সঙ্গে এই -2a যদি গুণ হয়, তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে, এখানে করছি 6a হয়ে যাচ্ছে এবং মাইনাস আছে, ঠিক আছে। ভালো করে বুঝবে একটা জিনিস, প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝবে, নাহলে প্রবলেম হয়ে যাবে। এইটাই তো আমাদের বার করতে বলেছি, ইয়েস অর নো বলে। এই দেখো উপরে, দেখো উপরে তো এইটাই তো আমাদের আছে, এই যে ফুল এইটা, এটা তো এইটাই, হ্যাঁ কি না বলো। এইটা যেটা এখানে রয়েছে এটা, আর এই এখানে যেটা রয়েছে এটা তো সেম সেম একদম, অর্থাৎ এটাই তো বার করতে বলেছে আমাদের, আর সেটাই আমরা বার করছি। অর্থাৎ এইটুকুকে আমাকে সলভ করতে হবে, আই হ্যাভ টু সলভ দিস। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এটা এইদিকে গুণ হয়ে গেছে, এখানে আমাদের কি আছে, এ প্লাস বি মাইনাস সি, এখানে আছে এ মাইনাস বি প্লাস সি, ঠিক আছে। তো তুমি দেখতেই পাচ্ছি এইটুকুতেই তোমার অ্যান্সার চলে আসার কথা, যে -6-এ আছে, এখানে কোথাও -6-এ নেই। তো এ 1 আর 2 আমাদের অ্যান্সার আসবে, 3 আর 4 তো আমাদের অ্যান্সার হবেই না। এবার এখানে তুমি ভালো করে দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি এ মাইনাস বি প্লাস সি আছে, দেখো এ মাইনাস বি প্লাস সি, অর্থাৎ একটা টার্ম আমার এখানে চলেই আসছে, ঠিক আছে। কিন্তু সেটা তো আমার এখানেও আছে, অর্থাৎ 1 আর 2 এর মধ্যে তোমাদের গোলাবে, অর্থাৎ এটাকে সলভ করতে তোমাকে হবে। তো একটা কাজ করছি, এখানে 6-এটাকে রাখছি, এ মাইনাস বি প্লাস সিটাকে রাখছি, একটা কাজ করছি, এই যে আমাদের মাইনাসটা ছিল, এই মাইনাসটাকে আমি কী করছি, এর সঙ্গে গুণ করে দিচ্ছি। এই যে আমাদের মাইনাসটা ছিল, এই মাইনাসটাকে আমি কী করছি, এর সঙ্গে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। যদি গুণ করে তাহলে আমাদের কী হয়ে যাবে, সি তো প্লাস, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাস বি হয়ে যাবে। দেখো সেটাই আমাদের এখানে আছে, ঠিক আছে। এই দেখো, এই যে ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। দিস ইজ আওয়ার কারেক্ট আনসার। তোমরা বলবে মাইনাস কোথায় গেল, মাইনাস কী হয়েছে, এর সঙ্গে গুণ হয়েছে, এই মাইনাসটা কী হয়েছে, এর সঙ্গে গুণ হয়ে গেছে, গুণে এটা তৈরি করেছে, ঠিক আছে। বলো বুঝলে কিনা, ভেরি ইজি অঙ্ক, কিন্তু ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। আমি আবারও বলছি, এতটা করার পরীক্ষায় কোনো প্রয়োজন নেই, বাড়িতে বসে 4-5 বার করো, দেখবে এক চান্সে 2 লাইন, লাস্টে 2 লাইন করলেই অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। আমি আবারও বলে দিচ্ছি, দেখো এটাকে আমি ধরে নিয়েছি এক্স, এটাকে আমি ভ্যালু ধরে নিয়েছি ওয়াই, আর এটাকে আমি ভ্যালু ধরে নিয়েছি জেড। বাট আমি কি করেছি, এই জেডের ভ্যালুটাকে আমি -2-এ ধরেছি, -2-এর হোল কিউব করলে আমি কি পেয়ে যাই, আমি কিন্তু -8a কিউবই পেয়ে যাই, জেড ধরেছি আমি, ঠিক আছে। শুধু এইটাকে ধরিনি, কিন্তু -2a-কে আমি জেড ধরেছি, ওকে, এর ভেতরে আছে জেডের ভ্যালু। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি করি, আমি কি দেখতে পাচ্ছি, অল গেট ক্যান্সেলড অ্যান্ড উই হ্যাভ আ ভ্যালু 0 অ্যাজ আ রেজাল্ট। আমরা 0-কে পাচ্ছি রেজাল্ট হিসাবে, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 পাচ্ছি। তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু 0 যদি হয়, অ্যালজেব্রিক এক্সপ্রেশনই আছে, এইটা যদি হয়, যদি এইটা হয়, তবেই এবং তবেই কেবলমাত্র, অনলি দেন
ঠিক আছে, তখনই কি হয় এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 3xyz হয়। এটা যদি জিরো না হয় তাহলে কিন্তু এটা হয় না, এটা জিরো হলে তবেই এটা হয়, এটা মনে রাখবে। তো এক্স এর ভ্যালু যা আছে, ওয়াই ভ্যালু যা আছে, জেড এর ভ্যালু যা আছে বসালাম, আমরা দেখতে পাচ্ছি সেটাই আমাদের জিজ্ঞেস করেছে, এটাই তো আমাদের জিজ্ঞেস করেছে উপরে। এটা ইকুয়াল টু আমরা কী পাচ্ছি 3x মানে এইটা, ওয়াই মানে এইটা, জেড মানে এইটা। ক্যালকুলেট করে অ্যান্সার পেয়ে যাও। চলো পরের প্রশ্নে। আচ্ছা, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা বেশ বড়, যদি তুমি নর্মালি ক্যালকুলেট করো তাহলে প্রশ্নটা বড় হবে। শর্ট ট্রিকটা কী বলে দিচ্ছি, তোমাকে এমন একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট খুঁজতে হবে যেটার ভ্যালু এখানে রাখলে তোমাকে 7 দেবে, ঠিক আছে। তো আমরা জানি মোটামুটি আমাদের কমন পাইথাগোরিয়ান ট্রিপলেট 3 4 5 আসে, ঠিক আছে, যার মধ্যে আমরা জানি এটা লম্ব বা ভূমি ইন্টারচেঞ্জেবল হয়, ঠিক আছে, কিন্তু এটা আমাদের অতিভুজ ডেফিনেটলি আমরা জানি। এবার যদি আমরা প্রাথমিক অবস্থায় আমরা সাইন থিটা মানে কি জানি, সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তা আমি মনে করে নিচ্ছি যে 3 হচ্ছে আমাদের লম্ব, ঠিক আছে, আর 5 হচ্ছে আমাদের অতিভুজ। তো 3 এর 5 আমি যদি এখানে রাখি, সাইন থিটা যদি এটা হয় তাহলে কস থিটা আমাদের কি হয়ে যাবে, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। তো যদি এটা আমাদের লম্ব হয় এটা আমাদের ভূমি হবে ন্যাচুরালি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 4/5 হচ্ছে। আমরা রেখে দেখছি, হতে পারে উল্টোটা, হতে পারে সাইন থিটার মান আমাদের, হতে পারে সাইন থিটার মান আমাদের 4/5 এলো, অর্থাৎ তখন 4টা আমাদের লম্ব আর 3টা আমাদের ভূমি হবে, তার মানে কস থিটার ভ্যালু তখন আসবে 3/5। তো এই দুটোই মান হতে পারে, আইদার এটা হবে 4/5 অথবা এটা হবে সাইন থিটার মান, কস থিটার মান আইদার এটা হবে অথবা এটা হবে। তো চলো আমরা একবার রেখে দেখি কোনটা আমাদের 7 দিচ্ছে, তাহলে সেই মান অনুযায়ী আমরা ব্যবহার করব। তো আমরা দেখতে পাচ্ছি 2 সাইন থিটা মান আমরা প্রথমে এইটাই চুজ করেছিলাম, ওকে, এটাকে রাখছি আমরা 3/5। যে আমরা এটা রাখছি আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্র্যাকশন চলে আসছে, দেখো 3 দুগুণে 6 6/5, ঠিক আছে, ওকে, তাও ভালো। চলো এখানেই বোঝা যাচ্ছে, তবু আরেকবার এগোই। 15 ইন্টু কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার মানে কত, এইটা রাখছি আমরা, 4 স্কোয়ার মানে 16, আর 5 স্কোয়ার মানে আমরা দেখতে পাচ্ছি 25, ঠিক আছে। তো তুমি তাও চলো 3/5, ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি 6/5, এখানে আমাদের কত আসছে 48, ঠিক আছে, 348/5। তো বেসিক্যালি আমাদের এখানে কি আসছে, 5 যদি নিচে থাকে এখানে কত আসছে, এত, তোমাদের এত। তো দেখতেই পাচ্ছ কোনোভাবে আমাদের 7 তো দেবে না, যেই হোক না কেন, কারণ ওপরের ভ্যালুটা যোগ করলে 7-এর মাল্টিপিল হয় না 5-এর সাথে, ফলে এটা তো আমাদের অ্যান্সার আসবে না, ফলে এই ভ্যালুটা আমরা নিতে পারবো না, তাহলে আমরা বেঁচে থাকে আমাদের এইটা, অথবা আমাদের এই সামনের ভ্যালুটা একবার নিয়ে দেখতে হবে, ঠিক আছে। আর যদি না হয় তাহলে আমাদের অন্য কোনো ট্রিপলেট খুঁজতে হবে, তখন সেক্ষেত্রে আমরা আর খুঁজবো না, আমরা নর্মাল উপায়ে ক্যালকুলেট করব। আমরা একটা হিন্টস এখানে দিয়ে দেখলাম যেটা হচ্ছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যদি এটা হয় তাহলে আমাদের লম্ব আর ভূমি কিন্তু এটা আমাদের থাকছে না, আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এইটা হয়ে গেছে আমাদের 4-এর 5, এইটা হয়ে গেছে আমাদের, সরি, এইটা হয়ে গেছে আমাদের লম্ব, আর দিস ওয়ান আমাদের হয়ে গেছে কি ভূমি, ঠিক আছে, উল্টে গেছে এই থিওরি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, আমরা 2 ইন্টু সাইন থিটা, সাইন থিটার ভ্যালু কত আমরা দেখতে পাচ্ছি 4-এর 5 হয়ে গেছে এখন আমাদের, ঠিক আছে, প্লাস 15 ইন্টু 3-এর 5 মানে 9-এর 25, ঠিক আছে, এই আমাদের এসছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের 3 থাকছে, এটা আমাদের 5 থাকছে, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি 4 দুগুণও আমাদের 8, 8/5 প্লাস আমাদের কি থাকছে 27, ঠিক আছে, 27/5। আমরা দেখতে পাচ্ছি উপরে থাকছে 35, নিচে থাকছে 5, তো 35/5 মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 7 ভ্যালু দিচ্ছে। অতএব আমরা এইখানে আমাদের ভ্যালুটা স্যাটিসফাই করছে, কারণ এখানে আমাদের 7 আছে। 7 কখন হচ্ছে, যখন আমরা সাইন থিটার মান, যখন আমরা সাইন থিটার মান রাখছি 4/5, ঠিক আছে, আর যখন আমরা কস থিটার মান কি রাখছি 3/5, ঠিক আছে, এই যে, আশা করি বুঝতে পারছো। তো এই দুটো রাখলে তখনই আমাদের কি দিচ্ছে, ভ্যালু আমাদের 7 দিচ্ছে। আমরা হিন্টস এখানে ইউজ করলাম, আমরা দেখলাম আমাদের খাটছে, ঠিক আছে, এক্ষেত্রে সাধারণত খেটে যায়, সাধারণত খেটে যায়। তো আমরা দেখতে পাচ্ছি এই আমাদের ভ্যালু এসছে, ডার্কটা নেই, ঠিক আছে, এই আমাদের ভ্যালু এসছে সাইন থিটা সমান 4/5, কস থিটা ইকুয়াল টু 3/5। এবার দেখ এখানে কি বলেছে, এখানে আমাদের বলেছে যে ট্যান থিটা, কস থিটা, সেক থিটার ভ্যালু বার করতে। এর মধ্যে আমাদের কস থিটার ভ্যালু জানা 3/5, ট্যান থিটার ভ্যালু কী হয় আমরা জানি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব বাই ভূমি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ট্রিপলেট, ট্রিপলেট মানে কি, লম্ব ভূমি আর অতিভুজের কম্বিনেশনকে ট্রিপলেট বলা হয়। তো এই ট্রিপলেটে আমরা কি দেখতে পাচ্ছি, লম্ব হচ্ছে আমাদের 4, ভূমি হচ্ছে আমাদের 3, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ট্যান থিটা যেটা আমাদের লেখা আছে, ট্যান থিটা ভ্যালু আমাদের কি আসছে 4/3, এই আমাদের আসছে, ঠিক আছে, লম্ব। আচ্ছা, কস থিটার ভ্যালু আমরা এখান থেকে অলরেডি পেয়ে গেছি, এই যে এইটা কত আমাদের 3/5, ঠিক আছে। আচ্ছা, সেক থিটা, সেক থিটা মানে কি আমরা জানি যে কজের উল্টো হয় সেক, সাইনের উল্টো কোসেক, কজের উল্টো সেক, তাহলে কজের উল্টো যদি সেক হয়, ঠিক আছে,
আর কস যদি আমাদের 3/5 হয় তাহলে সেক আমাদের 5/3 হবে। এই জাস্ট ক্যালকুলেট দ্য ভ্যালু অ্যান্ড পুট দ্য অ্যান্সার। তো আমরা দেখতে পাচ্ছি 3 আর 5-এর এলসিএম তো আমাদের 15 হয়, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি 20 হচ্ছে এটা, এখানে দেখতে পাচ্ছি আমরা 9 হচ্ছে এটা, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 25 হচ্ছে এটা আমাদের, ঠিক আছে। তো নিচে আমাদের থাকছে 15, ঠিক আছে। ওপরে আমাদের কত থাকছে দেখো, এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের কত লিখেছি 25, ইয়েস। তো 25 আর 20 45, 45 আর 10 হলে 55 হতো, এখানে হবে তোমাদের 54, ঠিক আছে। এবার কাটাকুটি করো, আমরা দেখতে পাচ্ছি 3 দিয়েই কাটবে, 3 5-এ, ঠিক আছে। আর ওপর আমাদের কী হবে 3 18 54। সো অ্যান্সার উইল বি দিস। দেখো অ্যান্সার বেরিয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছি 3 পূর্ণ 3-এর 5, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার? দেখো উত্তর বেরিয়ে গেল। তো এটাকে তুমি আরও স্পিডে করলে তোমার কী হবে, আরও স্পিডে অ্যান্সার বেরোবে, কিন্তু এর একটা বেসিক পদ্ধতি আছে। নেক্সট দিন আমি তোমাদের এই বেসিক পদ্ধতিটা বলে দেবো, তোমরা একবার ট্রাই করে বেসিক পদ্ধতি কী হতে পারে, ঠিক আছে, ট্রাই করে আমাকে কমেন্টে একবার জানিও যে এর বেসিকটা কী হতে পারে, ঠিক আছে। আর নেক্সট দিন যদি কেউ না পারো, এর বেসিক একটা পদ্ধতি আছে যে এইভাবে আমি করবো না, আমি স্যার প্লেন পদ্ধতিতে করবো, আমাকে দেখিয়ে দিন, সেটা আমি তোমাদের নেক্সট দিন দেখাবো। এই সিরিজটা তোমাদের 2-3 দিন ধরে চলবে, ঠিক আছে। চেষ্টা করবো 50 থেকে 60টা কোশ্চেন্স তোমাদের কভার করানো, যেগুলো সিজিএল, সিএইচএসএল বা এনটিপিসি বা গ্রুপ বিতে তোমাদের বিগত বছরে পড়েছে। টিসিএস প্যাটার্ন, যেগুলো টিসিএস পরীক্ষা নিচ্ছে তার একটা টোটাল বলতে পারো সিরিজ আমি করাবো, ঠিক আছে। অ্যালজেব্রা এবং ত্রিকোণমিতি মিক্সড আপ। ওকে, থ্যাংক ইউ। নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নিও।